এখানে যে শোল মাছগুলা কেটে নিচ্ছে আমার মা। আর এখানে একটা পালের মুরগি, আমার মা মুরগি পালের মুরগি জবাই করা হয়েছে। আজকে পালের মুরগি রান্না করবে আলু দিয়ে ঝোল, আর এই শোল মাছ রান্না করা হবে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে যে দেখেন ছাদের পরিবেশ, এখানে সাফওয়ান দোলনা খেলছে, আনাবি ডান্স করতেছে। এখানে যে আমার ভাই স্পিকার লাগাই দিচ্ছে, বাচ্চারা গান শুনতেছে, এনজয় করতেছে। যে পাশে আমাদের কাটাকুটি সব কিছু রেডি করা হয়েছে, এখন রান্না বসানো হবে। এক পাশে দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে, কাটাকুটি চলতেছে। আর এই যে পাশে আলুর দম খাবো। এখানে নতুন আলু কেটে ভাবদারে নিয়েছি, অনেক মাছই উঠতেছে, ডাকা ছিল, এগুলো এটা দেখানোর জন্য খোলা হয়েছে। যে আলুটা ভাবদা নিয়েছি। আর এখানে আলুর দম বানানোর জন্য মশলাটা ভালো করে টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুর দম খাবো গরম গরম দুপুরবেলা 12টা বাজে। আমার মায়ের এই আলুর দমটা, আমার মায়ের হাতে আলুর দমটা অনেক মজা লাগে খেতে। আমার ভাই আলু এনে দিছে, নতুন আলু। এখন আমরা নতুন আলু দিয়ে আলুর দম বানিয়ে খাচ্ছি ছাদের উপরেই সবাই। এখানে আলুর দমের জন্য মশলাটা ভালো করে কষিয়ে আলুটা দেওয়া হয়েছে, তারপর ধনে ফাঁকি, ভাজা ধনে ফাঁকি আর মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। আমার মা এই রান্না করতেছে, আমি খালি একটু নাড়াচাড়া করতেছি। এই যে এখন ধনে পাতা দিয়ে দিল আলুর দমের মধ্যে। যা কথাটা বিয়ে দিল। মুরগির মাংসের মশলাটা কষিয়ে যে এখানে দেশি মুরগি এটা দিয়ে দিলাম। এখানে আলু দেওয়া হবে, নতুন আলু কেটে নিয়েছি। মুরগির মাংসটা আগে ভালো করে কষিয়ে তারপর আলু দিব। আর এটা দেশি মুরগি, তাই একটু সময় লাগবে। রান্নার ফাঁকে যে এখানে দই, মেহমান আসছিল, মেহমানের জন্য বড় এক হাঁড়ি দই পেতেছিলাম। বাকি দুধ দিয়ে যে হাঁড়িতে পেতে রেখেছিলাম, এখন এই যে একটু একটু করে দুপুরবেলা সবাই খাবো। এই যে দই, মুরগির মাংসটা ভালো করে কষিয়ে এখন নতুন আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিব। আলুটার সাথে আর কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি দিব। মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। তারপরে যে সকালবেলা যে শোল মাছ নিয়ে আসছিলাম, তাজা শোল মাছ, এই শোল মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এটা সিম, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করা হবে। মাছগুলা কষিয়ে তারপর সিম, আলু, টমেটো একসাথে কষিয়ে নিয়েছি, ঝোলের পানি দিয়েছি। এখন মাছগুলা, কষানো মাছগুলা দিয়ে দিব এখানে। নামানোর আগে একটু বেশি করে ধনেপাতা দিব, দেশি ধনেপাতা। আমাদের রান্না বান্না শেষ, লাল শাকটা হলে আমাদের রান্না শেষ হয়ে যাবে। তারপর আমরা সবাই গোসল টোসল করে দুপুরের খাবারটা খেতে বসবো। লাল শাকটা রান্না করা হয়ে গেলে আমাদের রান্না শেষ আজকের মতো। ছাদ থেকে রান্না বান্না শেষ করে এখন নিচে চলে আসলাম। আর নিচে আইসা দেখি এরকম আমার ভাই অনেকগুলো মিষ্টি এনে রেখেছে। যেহেতু ছাদের উপরে সকালবেলা উঠেছি, এর মধ্যে আর নামা হয়নি। আর আমার ভাই এখানে মিষ্টি এনে রেখেছে আশেপাশে প্রতিবেশীদের দেওয়ার জন্য, যেহেতু আমাদের দুইটা বাড়ি। এক সাইড করে শেষ করবে, এখন নতুন বাড়ির আশেপাশের লোকজনকে দেওয়া হবে, পরে পুরান বাড়িতে যাবে। তাছাড়াও আমাদের আরও আত্মীয় স্বজন আছে, তাদেরকেও পরে দেওয়া হবে। এখানে মিষ্টিগুলো, আর আমাদের এখানকার মিষ্টিগুলো কিন্তু অনেক মজা খেতে, মিষ্টিগুলো একদম ফ্রেশ। সকালবেলা যে আমার ভাই নিয়ে আসছে মিষ্টিগুলা, তাই একটু আপনাদেরকে দেখালাম। এই যে দুপুরের খাবারটা গুছাই নিছে,
এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। দুপুরের বিকাল হয়ে গেছে, আজানও পড়ে গেছে, আসরের দেরি হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার শেষে সন্ধ্যার পর এখন মিষ্টি বিলানো হচ্ছে, যে আশেপাশে সবাইকে দিচ্ছে। আমার আব্বা দেওয়া শুরু করছে, কয়েক বাসায় দিয়ে আসতে গেছে। যে এখানে এগুলা সব মিষ্টি, এখানে কতগুলা, আর এই যে এখানে বড় বড় 3 প্যাকেট আছে। এই মিষ্টিগুলা সব বিলানো হবে। সন্ধ্যার পর এখানে চাল ভাঙ্গা নিয়ে আসছে, গুঁড়া করে পিঠা বানাচ্ছি, ভাপা পিঠা। রাইস কুকারে ভাপা পিঠাটা বসাই দিব, বড় একটা ভাপা পিঠা। সাথে চিতই পিঠাও হবে, মাংস দিয়ে খাওয়া হবে। চিতই পিঠাও বানাচ্ছে আমার মা। আর এই পাশে আমি একটু ভাপা পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই যে এভাবে পার্ট বাই পার্ট দিব, 3 পার্ট দিব এভাবে। তিন লেয়ারে দিব পিঠাটা, এইভাবে বানাবো। একবারে বড় একটা ঝাঁঝরি পিঠা বানিয়ে ফেলবো। ছোট ছোট করে বানাতে গেলে অনেক সময় লাগবে। এই যে আমাদের গরম গরম ভাপা পিঠা হয়ে গেছে। ছোট্ট একটা বড় ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। খুব অল্প সময় ভাপা পিঠাটা হয়ে গেছে। এখন কেটে সবাই গরম গরম খেয়ে নিব। আচ্ছা দাও। এখানে যে ভাপা পিঠা খাওয়ার পর এখন চিতই পিঠা মাংস দিয়েও খাওয়া হচ্ছে। এখানে দেশি মুরগি মাংস।